ব্যক্তি বা দল নয়, জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করবে নতুন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এমনই প্রত্যাশা তৃণমূল মানুষের। তারা চান শেখ হাসিনার বিচার নিশ্চিত করা এবং দুর্নীতি, দুঃশাসন ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্টে যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বুনেছিল, সেই তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। প্রাণবন্ত স্লোগানে মুখর মিছিলে সেই উল্লাসেরই প্রতিফলন। নতুন দলের জন্মলগ্নে সারা দেশ থেকে আসেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নতুন দলের তরুণ নেতৃত্বের কাছে নিজেদের আশা প্রত্যাশার কথা জানান তারা। আমাদের ছাত্র জনতার হাত ধরে এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা যাতে একটা নতুন বাংলাদেশ পেতে পারি, এইটাই আসলে চাওয়া। মানুষের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে আমাদের এই নতুন রাজনৈতিক দল। বাংলাদেশ তিনটা পরিবারের কাছে রাজনৈতিকভাবে জিম্মি ছিল। আমরা এই ধরনের জিম্মি দশা থেকে মুক্তি চাই। চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ যে অবস্থা, প্রথমত আমার এটা প্রত্যাশা যে এগুলা থেকে আগে বের হতে হবে। আশাও রাখি যে তরুণদের নেতৃত্বে আগামী বাংলাদেশ নির্মাণ সম্ভব। নবীনদের দল কিন্তু আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রবীণরাও সংখ্যায় একেবারে কম ছিলেন না। একটা নতুন যাত্রার সাথী তারাও। কেউ নিজ এলাকায় আন্দোলনে আগে থেকে যুক্ত, আবার কেউ এসেছেন সমর্থন দিতে কিংবা ইতিহাসের সাক্ষী হতে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলবো, এ কারণেই আমি আশাবাদী যে এখানে আমরা সংযুক্ত হয়ে দেশের জন্য, মানুষের জন্য নতুন কিছু করতে পারবো। আমি প্রথম দর্শক হিসাবে এসেছি এবং তাদের কর্মকাণ্ড দেখার জন্য মনে একটা আবেগ এসেছে। যে মরতে শিখছে, রক্ত দিতে শিখছে, এই শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। সবারই প্রত্যাশা পুরনো ধারার রাজনীতি আর নয়, পরিবর্তনের পথ বেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাক প্রিয় স্বদেশ। সে বিপ্লবটা ধরে রাখতে পারুক, আমাদের যে দেশটাকে নতুনভাবে গড়তে পারুক। যেহেতু ছাত্র প্রতিনিধি আমাদের দেশে আসতে চাচ্ছে, আমরা চাই ওদের হাত ধরে কিংবা আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আমাদের দেশ আর উন্নত হোক। দেশের জনগণকে প্রথম রেখে, জনতাই প্রধান রেখে রাজনৈতিক দল গঠন করা। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে যেই স্বৈরাচার আমরা হটিয়েছি, তাদের সঠিক বিচার আওতায় আনতে হবে। তারা যদি বাংলাদেশের জন্য ভালো কাজ করে, একদিন এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশের নীতি নির্ধারণীতে কারা যাবেন। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।